আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে প্রশ্নটা আমরা দেখতেছি সেই প্রশ্নটা আমরা এখন সলভ করব। তো প্রশ্নে লেখা আছে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে ফারহানের বয়স কত ছিল? 24 বছর। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এই কথাটার অর্থ কি? দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে হচ্ছে ফারহান গতকালকের আগের দিন 24 বছর তার বয়স ছিল। গতকালকের আগের দিন মানে হচ্ছে ফারহানের বয়স পরশু দিন কত ছিল? 24 বছর। তাহলে আমরা একটু চিন্তা করি যে ফারহানের তাহলে গতকালকে বয়স কত? পরশু দিন ছিল, বলছে কি ছিল 24 বছর। তার মানে গতকালকে ছিল তার কি বার্থডে, মানে 25 বছর তার হয়ে গেছে। তাহলে আজকে তার বয়স কত হবে? 25 বছর। সিম্পল হিসাব, একেবারে সিম্পল। বাট প্রশ্ন প্যাচটা লাগাই দিছে কি, বলছে যে নেক্সট ইয়ারে আগামী বছরে ফারহানের বয়স কত থাকবে? 27 বছর। তো মানুষ এইখানেই কিন্তু কনফিউজড হবে। প্রথম দিকের জিনিসটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু আজকের যে প্রশ্নের যে আনসার চেয়েছে যে আজকে কত বছর হবে, আমরা ইজিলি 25 দিয়ে দিব। কিন্তু যখন আমরা সলভ করব তখন তো দেখবো যে আল্লাহ আগামী বছর বলছে হচ্ছে ফারহানের বয়স 27, তার মানে হচ্ছে আগামী বছর -1 মানে হচ্ছে এই বছর কত? ফারহানের বয়স 26। এখানেই মানুষজন ভুল করবে, 26 দিবে। কিন্তু সহজভাবে যদি আমরা থিঙ্ক করি তাহলে প্রথম যে প্রশ্নের অংশ আছে ওইটা দিলে আমরা কিন্তু আনসারটা হয়ে যায় কত? 25ই রাইট আনসার। কিন্তু এখানে আমি একটু এক্সপ্লেইন করি যে কিভাবে 25ই রাইট আনসার হবে, এইটা একটু এক্সপ্লেইন করি। অনেকেই বলবে যে 26 রাইট আনসার হবে, কারণ আগামী বছর যেহেতু তার বয়স হচ্ছে 27, তাহলে এই বছর কত? তার বয়স 26 আনসারটা কেন ভুল, এইটা আমরা এখন এখানে এক্সপ্লেইন করব। পুরোটাকে আমি অ্যানালাইসিস করব যে দুইটার যোগসূত্র কিভাবে হয়। ধরেন ফারহানের জন্মদিন হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে, ঠিক আছে? ধরেন 2024 সালে জানুয়ারি মাসের 1 তারিখে। এখন ফারহানের বয়স প্রশ্নের হিসাবে কিন্তু আমি কথাগুলো বলতেছি। প্রশ্নে যেহেতু বলছে কি, সাধারণত হয় কি যে এই বছর যদি 25 বছর হয়, আগামী বছর কি একটা মানুষের বয়স 27 বছর হয়? এটা পসিবল? হ্যাঁ পসিবল। কিভাবে পসিবল একটু দেখাই। এটা প্রশ্ন ফুল কারেক্টই আছে। এই বছর ধরেন কি ফারহানের বয়স জানুয়ারির 1 তারিখে, তার বয়স কত? 25 তারিখ, মানে 25 তারিখ না, সরি 25 বছর। সো এখন 2024 সালটা লিপ ইয়ার সাল, তাহলে ফারহানের বয়স এই সালেই 26 বছর এসে পড়বে। মানে আমরা তো বার্থডে হিসাব করি কেমনে? জানুয়ারি টু জানুয়ারি, ঠিক আছে? তখন আমরা ধরি যে একটা বছর। কিন্তু বছরের যখন আমরা বয়সের হিসাব করব, বয়সের হিসাব তো বছর, 1 বছর সমান কত? 365 দিন হয়। তাহলে এই 2024 সালের 30 ডিসেম্বর পর্যন্ত, যেহেতু এইটার মধ্যে 366 দিন আছে, 366 কিভাবে? লিপ ইয়ার, এবং লিপ ইয়ারে হচ্ছে 29 ফেব্রুয়ারি হয়। তো সেই হিসাবে তার বয়সটা যেদিন 2024 সালের 30 ডিসেম্বর তার বয়স হয়ে গেছে কত? 25। এখানে 25 বছর লাস্ট ডে, এবং তার 26 বছর শুরু হয়ে যাবে 31 ডিসেম্বর থেকেই। 31 ডিসেম্বর থেকে তো 26 বছর তার শুরু হয়ে যাবে বয়সের হিসাবে, যেহেতু 1 বছর সমান 365 ডেজ। তাহলে তার কি হইল? 2024 সালেই তার বয়স ছিল 25, 2024 সালেই তার বয়স কত? 26। তাহলে আগামী বছর কত হবে? আগামী বছরের যখন ডিসেম্বর মাস আসবে, আগামী বছর তো আর লিপ ইয়ার হবে না, লিপ ইয়ার তো 4 বছর পর পর হয়। আগামী বছর তার বয়স হবে কত? 27 বছর। এইটাই বুঝাইছে যে ওইখানে যে উদ্দীপকটা ছিল, ওই উদ্দীপকটা অ্যাকচুয়ালি লিপ ইয়ারের একটা ইয়ার ছিল, এবং ফারহানের বয়সটা ছিল কত? জানুয়ারির 1 তারিখে। তো এই কারণে একই সময়, মানে দুইটা বছর একই, মানে ওই যে এটাকে কি বলে, গ্রিক ক্যালেন্ডার না কি ক্যালেন্ডার বলে, আমাদের যে ক্যালেন্ডার আমরা ইউজ করি যেটা, ওই ক্যালেন্ডার অনুযায়ী একই বছর তার কি 25 বছরও তার একই ইয়েতে, 26 বছরও তার ওই ইয়ার থেকেই শুরু হয়ে গেছে, দিস ইয়ার থেকেই শুরু হয়ে গেছে। যার ফলে বলছে প্রশ্নের উদ্দীপক অনুযায়ী যে 27 বছর আগামী বছর। এইটাই হচ্ছে মেইন জিনিস। যদি আমরা এইভাবে দেখি, এই যে 24 ইয়ার লিপ ইয়ার ছিল, 25, 26, দেন 25, এইটাই আর কি উদ্দীপকটা ছিল।